চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে পাহাড় কেটে বসতি গড়ে তুলছেন প্রভাবশালীরা। স্বল্প ভাড়ার কারণে জীবনের ঝুঁকি নিয়েই পাহাড়ে বসবাস করছেন নিম্ন আয়ের লাখো মানুষ। পাহাড় দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের লালখান বাজার, আকবর শাহ, বায়েজিদ সহ বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও বেড়েই চলেছে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা জানান, পাহাড়ে ঘরবাড়ি তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন প্রভাবশালীরা। তবে এসব ঘরবাড়িগুলোর নিরাপত্তায় নেই কোনো পদক্ষেপ। আমাদের বাবার তো কোনো সম্পদ নাই, এই জন্য আমরা এখানে এই ঝুঁকিপূর্ণের মধ্যে জীবন কাটতে আছি। আমরা তো বাড়া ঘর থাকি আজীবন, আঙ্গ কোনো বাড়ি ঘর নাই, বাইরে দেশ বাইরে ঘর নাই। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি খাস জমিতে পুনর্বাসন করা সম্ভব বলে মনে করেন সিটি মেয়র। জেলা প্রশাসন অনেকগুলো খাস জায়গা আছে, জেলা প্রশাসন যদি আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেইভাবে যদি পুনর্বাসন করার সুযোগ থাকে তাহলে পুনর্বাসন করবেন। জেলা প্রশাসক বলছেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিজ নিজ এলাকায় পুনর্বাসনের চেষ্টা চলছে। এটা বড় ধরনের একটি কার্যক্রম গ্রহণ করে দেন, এটাকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। পুনর্বাসন তো যার যার এলাকায় হতে পারে, শুধুমাত্র কেন শহরে পুনর্বাসন করতে হবে? যারা পাহাড় দখল করে ঘর ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। পাহাড়ের পাদদেশে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে ঝুঁকিপূর্ণ বাসস্থান তৈরি করে সে মুনাফা করবে, আর আমার স্বাধীন দেশের প্রশাসন জনগণকে ঝুঁকিমুক্ত করার জন্য কোনো ব্যবস্থা নেবে না, এটি কোনো সভ্য দেশে প্রত্যাশা করা যায় না। প্রশাসনের হিসেবে চট্টগ্রামে গেল 10 বছরে পাহাড় ধসে প্রাণ হারান 300-রও বেশি মানুষ।